যারা লিখছেন তাদের কেউ লিখেছেন তরতিব ঠিক আছে, কেউ লিখেছেন লেখার মধ্যে তরতিব ঠিক হয় নাই। যারা লিখছেন উত্তর সবারই মোটামুটি ঠিক আছে, উত্তর ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো সাজানোর যে প্রক্রিয়াটা আমি দেখাইছিলাম সেটা ফলো করলেন না। ঠিক আছে, সেটা ফলো করা উচিত ছিল। যেমন আমি কয়েকজনের তামরিন আপনাদেরকে একটু শোনাই, যারা লিখছেন তাদের মধ্যে মোটামুটি ভালো হয়েছে, কয়েকজন এটা ভালোই হয়েছে, আর অনেকের আর ভালো হওয়া দরকার ছিল। এইদিকে আহ আসছে কি দেখি, আমি যার কথা বলবো সে আসছে কিনা দেখার বিষয় আছে। এখন আমি যার কথা বলতেছি যে আসছে কি, সে তো এখন আসেই নাই, তো তার কথা বলে তো লাভ নাই এখানে, সে তো শুনতেছে না। আচ্ছা, সাদেক লিখছেন, সাদেক এটাকে একটু পর্যালোচনা করি। পর্যালোচনা দ্বারা তারটাও ঠিক হবে এবং আপনাদেরও এটা সামনের জন্য শিক্ষা হয়ে যাবে। দেখেন সাদেকের প্রশ্নটা হুবহু উঠাইছেন, আমি যেটা করতেছি সেটা হুবহু কপি করে আনছেন। এরপরে তিনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম হামিদা ও মুসাল্লি ও মুসলিম আম্মা বাদ, পুরোপূর্ণ তরিকাটা ঠিক আছে। এরপরে তিনি এই যে মানে লিখতে যে কি ভুলটা করছেন দেখেন, ওই যে প্রশ্নটা করছেন যে প্রশ্নটার নিচে তিনি আর উত্তর লেখা শুরু করতে হবে না, উত্তর, এরপরে না আলাইকুম আসসালাম করে আপনি শুরু করবেন, উত্তরটা তো বাম পাশে আগে লিখতে হবে। এরপরে একটা স্টেপ নিচে এসে ওয়ালাইকুম আসসালাম হামদু সালাত বিসমিল্লাহির রহমান এগুলো লিখলেন। তো উনি উত্তর শব্দটা লেখে নাই, তাহলে আমি কি বুঝবো প্রশ্ন চলতেছে এখনো না উত্তর চলতেছে? উত্তর বলে আলাদা করে শিরোনাম কায়েম থাকতে হবে, উত্তর। সাদিকের এই জিনিসটা ছুটে গেছে। দুই, উত্তর সংক্ষিপ্ত করে যেটুকু চাওয়া হয়েছে, এখানে দুইটি প্রশ্ন আমার সওয়ালের ভিতরে ছিল, মহিলাদের মাসের বিশেষ মুহূর্তে কোরআন স্পর্শ করতে পারবে কিনা, অপবিত্র অবস্থায় ওযু না থাকা অবস্থায় হ্যান্ড গ্লাভস পরে কোরআন মাজিদ ধরা যাবে কিনা। এখানে কিন্তু কোরআন পড়তে পারবে কিনা কোনো মামলা জিগাই নেই কারো কাছে, অর্থাৎ কোরআন পড়তে পারবে কিনা বিশেষ মুহূর্তে সেটার মাসলা কিন্তু আপনাদের কারো কাছে জিজ্ঞেস করি নাই, এই ফতোয়ার মধ্যে নাই। কিন্তু যারা উত্তর লিখছেন অনেকে দেখলাম পড়তে পারবে কিনা সেই মাসলা খুব গুরুত্ব দিয়ে লিখছে, অর্থাৎ কোরআন শরীফ একজন মহিলা বিশেষ মুহূর্তে সে পড়তে পারবে কিনা। বিশেষ মুহূর্তগুলো তো বুঝতেছেন? আরে কি জি হুজুর জি বুঝতেছি। জি হুজুর। আদিব হুজুরের বই পুস্তক গুলো পড়বেন বুঝছেন, ভাষা শিখতে পারবেন। উনি বলছেন যে জি আমাদের কি রুচি দেখেন, ছেলে বাবা একসাথে মসজিদে যায়, মসজিদের ইমাম সাহেব বয়ান করতেছেন মহিলাদের কিছু মাসালা সম্পর্কে, তো বলতে যায় শব্দগুলো কি ব্যবহার করছেন, হায়েস, নেফাস, ঋতুস্রাব, মাসিক, নাউজুবিল্লাহ মিন জালিক, বাপ পুতে একসাথে শব্দ শুনতেছে, এই শব্দগুলো কি এখানে রুচিশীল না কুরুচিশীল? কুরুচিশীল। ওই জায়গাতে যদি আপনি উচ্চারণ করতেন যে মহিলাদের মাসের বিশেষ মুহূর্তগুলোতে, তাহলে কিন্তু বুঝার যে সমস্ত পুরুষ বুঝে যেত, আর যাদের বুঝার দরকার নাই তারা না বুঝলে কোনো সমস্যা ছিল না, কারণ তারা নাবালিক বাচ্চা। কিন্তু এই শব্দ বলার কারণে কিন্তু সবাই বুঝে ফেলতো। এটা হলো আমাদের ওলামে কারামের ভাষাগত দক্ষতার দন্যতা। এই জন্য কিছু কিছু সময় ভাষা যোগ্যতা খুবই প্রয়োজন। এলার ওয়াজ যখন শুনবেন তখন হুজুরদের ভাষার সিঁড়ি দেখলে বুঝবেন, বা দন্যতা কোন জায়গায়, তর্জমার দন্যতা গেলে বুঝবেন। এই জন্য এসব কোরআন শিখিটা সবার পড়া উচিত। ঠিক আছে, আমি কিন্তু মাদার ছাত্র না, বাকি মাদার সব কিতাব পড়ছি দর্শান, আমাদের লগ নেশাবি ছাত্র, আমি একদম বুড়া মানুষ হয়ে আইছি মাদ্রাসায়, পুরা নেশাবি পড়ছি। ঠিক আছে, আহ, কিন্তু আমি পার্থক্য বুঝতে পারি দুইটা নেশাবি পড়া একসাথে পড়ার কারণে, যে এখানকার ওনারা উর্দুওয়ালারা উর্দু মেরে দেয়, বাংলা কিছু বলতে পারে না, উর্দুতে তর্জমা চলে চিরাঙ্গুলোতে, এখানে এদিকে এসে বাংলাতে অনুবাদ, যারা মাদানী সাহেব সহকারে পড়ে বা মাদানী সাহেব তাদের কিছুটা যোগ্যতা সৃষ্টি হয়, অনেকেরই হয় না আবার। আর এগুলো যার কোনোটাই নাই তাদের দেখছি যে একেবারে খুব দন্যতা, মাহফিলগুলোতে ওয়াজ মাহফিলে যা শব্দ উচ্চারণ করে একেবারে কুরুচিপূর্ণ, ভাষা জ্ঞানের খুব স্বল্পতা। তো যা হোক, তো এই যে বলতে বারবার বলতেছি যে মাসের বিশেষ মুহূর্তগুলোতে কোরআন পড়তে পারবে কিনা এই মাসলা কিন্তু আমি জিগাই নাই। সুতরাং ফতোয়া লেখার ক্ষেত্রে এই জিনিসটা খুব সতর্কতার সাথে, যে মাসলাটা জিগাইছে শুধু ওটাই, ওর ডান বামের এত মাসলা উত্তর আপনাকে জিগায় নাই, ওটা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই, ফেতনা লাগতে পারে। হ্যাঁ, তবে উত্তর যারা দিছেন সেই মাসলাটার উত্তর যারা দিছেন, তাদের উত্তর কারো ভুল হয়েছে কারোটা সঠিক হয়েছে, মানে কোরআন পড়া নিয়ে উত্তর যারা দিয়েছেন তাদের কারো উত্তর কিয়দাংশ সঠিক কিয়দাংশ ভুল, এজন্য সেটা তারা সতর্ক থাকবেন। আমি ওই প্রশ্ন চাই নাই আপনাদের কাছে। দ্বিতীয় হলো, এখানে সাদিক সাহেব যেটা করছেন সেটা হলো দলিল লেখছেন, শুধু একটা দলিল শব্দ লিখছেন, এইভাবে না, যদি বলেন দলিল সমূহের বর্ণনা, অথবা আরবিতে লিখবেন বয়ানুল আদিল্লা, যেহেতু আপনি আমার কাছে তামরিন লিখতেছেন। আর পাবলিকের লিখলে দলিল সমূহের বর্ণনা, পাবলিকের জন্য তো দলিল দেওয়ার প্রয়োজনই নেই,
কারণ তাদেরকে তো এত দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই, তার ডাইরেক্ট মাসালা লিখবেন বা কিতাবের হাওয়ালা খালি দিয়ে দিবেন, আর কিচ্ছু না। আচ্ছা, তো শুধু লিখছে দলিল, সেটা শিরোনাম হিসেবে নিচে একটা আন্ডারলাইন বা এরকম কিছু করে নাই। ঠিক আছে, দলিল সমূহের বর্ণনা অথবা বয়ানুল আদিল্লা এই শিরোনামে লিখলে সবচেয়ে সুন্দর। এরপরে যেটা করছেন যে দলিল একাধারে শুরু করছে, তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার একটা সিরিয়াল থাকতে পারে না, 1 নাম্বার আয়াত 2 নাম্বার আয়াত এরকম নাম্বারিং করে দিলে জিনিসটা সুন্দর হইতো। এটা সাদেকের বিষয়। এরপরে যে আয়াত এবং হাদিসগুলো আনছেন এটাই এর সাথে সম্পর্কিত বিষয়, যথেষ্ট সুন্দর। হাদিসের তাকরির সহ আনছেন, হাদিস নাম্বার সহ কোন কিতাব থেকে সেটা সহ আনছেন, দিন অত্যন্ত সুন্দর হয়েছে। এই জায়গাগুলো হলো ভালো। আর ফতোয়ার কিতাবের মধ্যে তিনি হাদিস কোরআনে আনার পরে ফতোয়ার কিতাব মাত্র একটা ফতোয়ার কিতাবের তিনি হাওয়ালা আনছেন, ফতোয়া স্বামীর। কিন্তু উচিত ছিল কি কমপক্ষে 2-3টা ফতোয়ার কিতাব এবং আরবি এবং উর্দু মিলে 3-4টা ফতোয়ার কিতাবের হাওয়ালা আনা উচিত ছিল, যেগুলো আছে পর্যাপ্ত পরিমাণে। তার মানে এটাতে তার স্বল্পতা হয়েছে। সুতরাং সাদিকের তামরিনটাকে এখানে কি করতে হবে, যে মানে ফতোয়ার কিতাব, আরবি ফতোয়ার কিতাবের হাওয়ালা একটার সাথে আরো 2-4টা কালেকশন করতে হবে, 2-1টা উর্দু ফতোয়ার কিতাবও হাওয়ালা কালেকশন করতে হবে। এবং হাওয়ালা কালেকশন করলে হবে না, ওই কিতাবের যে আবারটা সেটা সে উল্লেখ করতে হবে নাম্বারিং করে করে। ঠিক আছে। আচ্ছা। হুম। এরপরে যেটা করতে হয়, উত্তর দলিল খণ্ডন সবকিছু দেওয়ার পরে এখানে আমি আগেই বলছি কেউ কোনো মাযহাবের বর্ণনা দিবেন না। তা আমি দেখলাম আব্দুর রহমান সাহেব, একজন মুফতি সাহেব এখানে অন্তর্ভুক্ত আছেন আমাদের, উনি দেখলাম যে উনি মাযহাবটার শব্দটা উল্লেখ করছেন, অর্থাৎ উনি দর্শে ছিলেন না সম্ভবত। যে দর্শে তামরিন সম্পর্কে আলোচনা করেছি কিছুক্ষণ আগে, আপনাদের একটা ভিডিও লোড দিয়েছি আপনাদের, ওখানে আপনারা ফলো করবেন যে এই তামরিন লিখতে হয় কিভাবে, সেখানে আলোচনার মধ্যে এগুলো আছে। যে তামরিনের জবাব দিতে যায় কোনোদিন মাযহাবের একতলাফ এখানে দেখাবেন না, কোনো মাযহাব সম্পর্কে ওখানে আলোচনা আসবে না, শুধুমাত্র জাস্ট জবাবটা ধরা যাবে কিনা, যাবে না, হ, না, জায়েজ আছে, নাই। যদি একটু এদিক সেদিক করা লাগে উত্তর বিস্তারিত বোঝানোর জন্য, হালকা একটু এদিক সেদিক, যে এই ক্ষেত্রে সাদেকের উত্তরটা খুব সুন্দর হয়েছে, অল্প কথা শেষ দিয়ে দিছে। ঠিক আছে, আমি কিন্তু কারো উত্তর পড়ে শোনাইতেছি না, শুধু কিছু কিছু লেখার স্টাইলগত জিনিস মানে ভুল ধরতেছি। দলিল শেষ করার পরে ফিনিশিং কথায় আবার উপরোক্ত দলিল কোরআন হাদিস এবং ফতোয়ার কিতাবের উদ্ধৃতি থেকে কথা প্রমাণিত হয় যে, কি প্রমাণিত হয়, ওই যে প্রথম যে জবটা আপনি লিখছেন সেই জবটা আবার ঘুরে লিখবেন, যে একথা প্রমাণিত হয় যে, বা এই কথাই প্রতীয়মান হয় যে এর মাধ্যমে এটা স্পর্শ করা জায়েজ কি জায়েজ না, এটা যেটা আপনি উত্তর লিখছেন সেটা লিখবেন। ঠিক আছে, বা নিষিদ্ধ কি হালাল, বা নায়েজ না জায়েজ, বা উচিত কি উচিত না, এই বিষয়ে যে আপনার ফতোয়াটা বের হয়েছে সেই ফতোয়াটা এখানে আবার লিখবেন। ঠিক আছে, এরপরে লিখবেন আল্লাহ আলম বিসওয়াব। এরপরে নিজের নাম, এখানে যেহেতু আপনাদের রোল নাম্বারটা এখনো প্রকাশ করিনি আমি, হয়তো আজকে রাত্রের ভিতরে এটা দেওয়ার চেষ্টা করব। আমি যে সিরিয়ালে আপনাদের নামটা দিব ওই সিরিয়ালের পাশে একটা ক্রমিক নাম্বার থাকবে, ওইটাই আপনাদের রোল নাম্বার। এরপর থেকে ওইটা আপনারা জানার চেষ্টা করবেন যে কার রোল নাম্বারটা কত, ওই ক্রমিক নাম্বার অনুযায়ী আপনারা বুঝতে পারেন আপনার ক্রমিক নাম্বার কত। এবং এরপর মাস থেকে ওই ক্রমিক নাম্বার অনুযায়ী আপনাদের যে বেতন রিসিট কেটে দেওয়া হবে, সেই রিসিটের ডান পাশে যে রোল নাম্বারের জায়গা আছে ওখানে আমি নিজেই বসাই দিব, তখন প্রত্যেকে জানতে পারবেন যে আপনার রোল নাম্বারটা কত। ঠিক আছে, আর আপাতত আজকে রাত্রেই জানতে পারবেন, আমি যে সিরিয়াল লিস্টটা নাই দিব, যে কয়জন এখানে ভর্তি হয়েছেন তাদের একটা লিস্ট, ওই লিস্ট অনুযায়ী আপনি আপনাদের রুল সম্পর্কে অবগত হতে পারবেন। আচ্ছা, এই হলো সাদেকের পর্যালোচনা। এরপর আসেন আশিক, আশিক লিখছে আমাদের সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে মুফতি সাহেব ফতোয়া পাঠাইছেন, উনি ঠিক আছে উত্তর লেখা সুন্দর একটা আলাদা করে রেপোর্টেশন দিয়েছেন। এর ওয়ালাইকুম আসসালাম, বিসমিল্লাহির রহমানির হামিদ, সুন্দর লিখছেন। আচ্ছা যাক, এরপর উত্তরও লিখছেন। সুন্দর উত্তর লিখছেন, সমস্যা নাই। আচ্ছা, বয়ানুল আদিলা লিখে তিনি ইস্ট হ্যাশ চিহ্ন দিয়েছেন, এখানে হ্যাশ চিহ্ন হয় না। বয়ানুল আদিলা দিয়ে হয়তো আপনি গোল চিহ্ন দিয়ে বুঝাই দেন, নাহলে ওর সামনে কিছু না লিখে ওখান থেকে এক স্টেপ নিচে আসেন, তাহলে ওটা পার্থক্য বোঝা যাবে। ইনি দলিলগুলো সুন্দর 1 2 3 এভাবে আনছেন, কিন্তু চেষ্টা করছেন কোন জায়গায়, সেটা হলো এই যে প্রত্যেকটা কিতাবের নাম উল্লেখ করছেন, হাদিস নামের উল্লেখ করা সম্ভব ছিল করে নাই, হাদিস নামের উল্লেখ করা উচিত সম্ভব ছিল, উল্লেখ করে নাই। হাদিসের মানটা উল্লেখ করা সম্ভব ছিল, সেটাও করে নাই। যদি মুসলিম বাংলা পিডিএফ থেকে সংগ্রহ করতেন তা মানটা সহ উল্লেখ থাকতো, সেখান থেকে অবশ্যই উল্লেখ করতে পারতেন। এক, 3 নম্বর যে ভুলটা তিনি করছেন সেটা হলো আগে তিনি কিতাবের নাম লিখছেন, এরপরে কিতাবের হাওয়ালা মানে এবারটা উল্লেখ করছেন, বিষয়টা এরকম না। যেমন 4 নম্বরে লিখছেন আল হেদায়া, আল হেদায়া কি, এইভাবে কোনোদিন কিতাবের হাওয়ালা না, করতে হয় কিভাবে, আপনি যে লিখছেন লাইয়া জুজুলিল জুনুবি ওয়াল হাইজি ওয়াল মুহাদ্দিসি মাসুল মুসাফি, এইটুকু যে আপনার এবারত দলিল, সেই দলিলটা 4 নাম্বার দিয়ে উল্লেখ করছেন, করার পরে এবারটা কোথা থেকে আনছেন, হেদায়া,
তাহলে হেদের খণ্ড নাম্বার কত, হেদের পৃষ্ঠা নাম্বার কত, সেটা লিখবেন। ঠিক আছে, সেটা ব্র্যাকেটে, ওই আবার তুলার নিচে ব্র্যাকেটে লিখতে হবে। আপনি কি করছেন, আগেই সেই কিতাবগুলোর হাওয়ালা দিয়েছেন, পরে সেই আবারত নিয়ে আসেন, এরকমটা না। এবারত আসবে আগে, হাওয়ালা আসবে পরে। ফতোয়া হিন্দি আনছেন, মানে ফতোয়া হিন্দি বুঝছেন তো, ফতোয়া আলমগীরের আরেক নাম ফতোয়া হিন্দিয়া। ঠিক আছে, এরপর আসেন দুরুল মুখতার মানে ফতোয়া স্বামী, সেখানকার আবারত ওই তো একই কাহিনী করছেন, উপরে আগে আনছেন নাম। এটা যেমন আশিকের পর্যালোচনা। এরপরে আরাফাত সাহেবটা কিছু বলছিলাম না, আপনাদের কি খুব কষ্ট হইতেছে নাকি এগুলো শুনতে? জি না হুজুর। না, কারণ এই পর্যালোচনা না করলে তো মানে বুঝতে পারবেন পরবর্তী না। সময়ের জন্য দিক নির্দেশনা হচ্ছে আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে আমাদের মাহাদি বিন জামান তিনি উত্তর লিখছেন, ওনার নাম ঠিকানা দরকার ছিল নিচে। আচ্ছা, উনি নাম ঠিকানা বরাবর মাননীয় মুফতি সাহেব, আল খাদিম ইসলামিক রিসার্চ সেন্টার, মিরপুর এত, ঢাকা। আছে, উনি আরেকটা নতুন স্টাইল আবিষ্কার করছেন। কালকে ওনাকে ডাকছিলাম মূলত এটা জানার জন্য যে আপনাদের ওখানকার পদ্ধতিটা কি। তো উনি সেই পদ্ধতি সম্ভবত এখানে অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, মুফতি মাহাদি সাহেব। তো দেখা যাক, প্রশ্ন আকারে প্রশ্ন লেখার আগে ওই আবেদনপত্র যেভাবে লেখে প্রশ্নের কাগজে আছে না, বরাবর মাননীয় মুফতি সাহেব, ঠিক আছে, এরপর ঠিকানা, এরপর প্রশ্ন, ওইটা তো হলো কাগজে যখন লিখবেন তখন। আর এখন তামরিনের জন্য ওইটা প্রতিদিন আমি দিব না, মাননীয় বরাবর মুফতি সাহেব, এটা বিষয় আবার আমি দেখাই দিব নি, সমস্যা নাই। আচ্ছা, উনিও প্রশ্ন উল্লেখ করেছেন, উল্লেখ করার পরে হামদুস সালাত, তারপরে বিসমিল্লাহ সব উল্লেখ করছেন, উত্তরও লিখছেন। উত্তর লেখার পরে যেটা করছেন তিনি, আল আদিলাতুশ শরঈয়া এই শিরোনাম দিয়ে তিনি সুন্দর করে লিখছেন। আচ্ছা, এরপরে তিনি কোরআন শরীফের আয়াত উল্লেখ করছেন, সূরা নাম্বার, ভার্সন নাম্বার লিখছেন, মানে একাধারে আনছেন। আমার উচিত ছিল যে আপনার এখানে প্রত্যেকটা আয়াতের অর্থ সহ প্রকাশ করলে সবচেয়ে ভালো হতো। যদি পাবলিককে আপনি দেন কোনো ধরনের অর্থ ছাড়া খালি আবার তুলে দেন, তাহলে উনি কিছু বুঝবে না। আর আপনার এখানে যেহেতু ট্রেনিং চলতেছে, আপনি অর্থ সহ বুঝছেন কিনা, এবারত থেকে আপনি হল করতে পারছেন কিনা, সেজন্য ফতোয়ার কিতাবের এবারত উল্লেখ করলেও সেটার অর্থ সহ লেখা উত্তম, লেখা উচিত। উনি একাধারে সমস্ত ফতোয়ার কিতাব এবং বিভিন্ন হাদিসের কিতাবের এবারত খণ্ড নাম্বার, সফা নাম্বার, এরপরে মাক্তাবার নাম্বার, মাক্তাবার কথা উল্লেখ করছেন, ওইটা আরেকজনের মতো হয়। হ্যাঁ, উনি মাক্তাবার উল্লেখ করছেন কি না, উনি শুধু, হ্যাঁ হ্যাঁ, ফতোয়ার কিতাব খণ্ড পৃষ্ঠা আর এবারত এটা উল্লেখ করছেন। এগুলোর সহ অনুবাদ সহ দিলে সবচেয়ে সুন্দর হয়, এটা উনি খেয়াল করেন সামনে থেকে। বাদ বাকি ওনার তরিকাটা এবং ওনার উত্তরটা, এবং সবচেয়ে বেশি দলিল যুক্ত উত্তর উনি দিচ্ছেন, মাহাদি বিন জামান সবচেয়ে বেশি দলিল যুক্ত এবং সবচেয়ে সুন্দর হয়েছে। এবং ওনার থেকে এটা আশা থাকবে যে সামনে থেকে এগুলোর বাংলা এবারত সহ আনার জন্য, বাংলা অনুবাদটা সহ। আপনি বুঝছেন কিনা, নাকি মুখস্থ করে এক জায়গা থেকে তুলে দিচ্ছেন, আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, এটা যেহেতু আপনার ট্রেনিং চলতেছে, বাকি উত্তর দেওয়ার সময় পাবলিকরে ওই এবারত তো তুলতে হয় না, পাবলিকের জন্য জাস্ট খালি হাওয়ালা উল্লেখ করলেই হয়ে যায়। কিন্তু এটা যেহেতু ট্রেনিং চলতেছে, সেই হিসেবে আপনাকে এখানে উত্তর জবাবটা সহ করে দিলে ভালো হবে। সবটা আর করতে হবে না, কিছু কিছু জায়গার করলে দিলেও হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, মাদিটাও দেখলাম, মাদিটা সবচেয়ে টপ অফ দ্য ডে আজকে। ঠিক আছে, মাদিটা। আরো এই যে আব্দুর রহমান সাহেব দেখেন, উনি একেবারেই অগোছালো লিখছে, কারণ উনি ক্লাসে ছিলেন না এই জন্য। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। উস্তাদ জি, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। এইভাবে তিনি লিখছেন। আমরা কি এইভাবে শিখাইছি? কখনোই না। হ্যাঁ, এরপরে তিনি সুন্দর করে উত্তর দিছেন, সবই দিছেন, চাইরো মাঝহাবের নাম উল্লেখ করছেন। ঠিক আছে, এরপরে দলিলটা দিলে দেওয়া শুরু করছেন, দিছেন ভালোই দলিল, বেশ কটা দলিল আনছেন। আবার তিনি মোবাইল, ডিজিটাল মোবাইলে কোরআন শরীফ পড়ার হুকুমও সেটা উল্লেখ করছেন, সেখানে টাচ করা যাবে কিনা, এটা অর্থাৎ ডানে বামে সহ উল্লেখ করছেন। অত কিছু জিজ্ঞাসা করি নাই, কিন্তু লিখছেন, আপনাকে ধন্যবাদ। তো ওনার উত্তরগুলো ঠিক আছে, ওনার লেখার স্টাইলটা শুধু আমাদের সাথে মিলে নাই, লেখার ধরনটা। আপনাকে যে আপনার গ্রুপে আমি একটা জিনিস বলে রাখি, প্রতিদিন আপনাদের কাছে অবশ্যই সকালবেলা দুপুরবেলা একবার করে হলেও আল খাদেম, যেটা থেকে শুধুমাত্র অনলি অ্যাডমিন ক্যান সেন্ড দ্য মেসেজ, যে অ্যাডমিনই যে কেবল মেসেজগুলো পে করতে পারে, সেন্ড করতে পারে, ওই গ্রুপটা যেখান থেকে আমি লিঙ্ক শেয়ার করি, সেই গ্রুপটা প্রতিদিন একবার 2-3 বার করে আপনারা হাতাবেন, যে ওখান থেকে আমার কাছে কিছু আসতেছে কিনা।
আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আমার সাথে যে লিঙ্কটা আছে ওখানে যাচ্ছে কিনা কিছু দেখবেন, নতুন কোনো কিছু আচ্ছা ছাড়তেছি কিনা। ইনশাআল্লাহ। কারণ এই যে আমি যে তামরিনটা দিছি, আমি যে এটার নমুনা তামরিন একটা দিয়ে দিছিলাম, যে নমুনা তামরিন এটার অনুমান এটার মতো করে লিখবেন, সেটা অনেকেই দেখে নাই। এবং প্রশ্ন হিসেবে যে একটা তামরিন দিছি সেটাও অনেকে জানে না, যার কারণে লেখার কোনো চেষ্টাও করে নাই। আশা করি বিষয়গুলো সামনে থেকে খেয়াল করবেন। প্রতিদিন কি এত বিশ্লেষণ ক্লাসের ভিতরে করা সম্ভব? তাহলে তার ক্লাস হবে না। ঠিক আছে? তো বিশ্লেষণ করব না, শুধু কাজ যেটা করবো আমি, যে প্রত্যেকের ফতোয়াগুলো দেখবো, ভালো যারটা সর্বোচ্চ হয়েছে তার নামে ওই দিনের ফতোয়াটা প্রকাশ করা হবে। যেহেতু আজকের বিষয়টি কেউ লেখেন নাই, মাত্র ৩ ৪ ৫ জন লিখছেন, অনেকে বিষয়টা বুঝেও নাই, অনেকে লেখাটা অগোছানো হয়েছে। এছাড়া আপনাদেরকে বলবো, আপনাদের কাছে আমার একটা নমুনা ফতোয়া গেছে, ওটাকে ফলো করতে পারেন। আহ, অথবা আপনাদের যদি এর চেয়ে আরো উত্তম পন্থা জানা থাকে, যেটা মাহাদি লিখছেন ওর মতো করে, ওদের মাদ্রাসা হয়তো এই সিস্টেম দেখায়, তো সেটা ফলো করতে পারেন, কোনো সমস্যা না। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হয়েছে যে অবশ্যই মাগরিবের আগে আমাকে ফতোটা পৌঁছাইতে হবে। আমার তো মাগরিব থেকে আসা পর্যন্ত আপনাদের এই ফতোটা আবার দেখতে হবে। মাগরিব থেকে আসা পর্যন্ত আমার বেশ কটা কিতাব মোতালা করতে হয়। আমাদের জানি কে বলতেছিল যে হুজুর আপনার হয়তো কিতাব আর মোতালা লাগে না। হুজুর, কিতাব মোতালা লাগে না, 10 বছর যাবত এখানে আমি সামেলে তিরমিজি পড়াই, একটা দিন এরকম হয় নাই যে ওই সামেল তিরমিজি মোতালা স্যার আমি ক্লাস করতে গেছি, কোনোদিন এমন হয় নাই। অথচ 10 বছর পড়াইলি কিতাবের আবার এটা বললে হয়তো হানেস হবো না কসম খাইলেও, যে আমি যদি মানে আছে না যে ঝরঝরি পড়তে পারে এরকম, এবার মুখের মধ্যে বলতে পারবে এখন কিতাব পড়াইতে পড়াইতে 10 বছরের কিচ্ছু নাই এটার মধ্যে। এরপরে মোতালা প্রত্যেক বছরই নতুন নতুন মোতালায় নতুন কিছু আসে, করতে হয়। ঠিক আছে? এইভাবে মোতালা ছাড়া তার মধ্যে ইফতার দর্স নাউজুবিল্লাহ, এটা তো আরো নাজায়েজ। ঠিক আছে? তো এই জন্য শ্রম যেহেতু দিতে হয় আমাকে, সারাদিনই লাগিয়ে থাকতে হয় এটার কাজের সাথে। এখন আপনারা যদি আমাকে সময়টা ওই মাগরিবের আগেই এগুলো পৌঁছায় না দেন, তাহলে তো আপনাদের তামরিনগুলো আমার দেখার সুযোগ হবে না। ঠিক আছে? আর সবাই মাগরিব আগে দিবেন কেন? যাদের সুযোগ হয় তারা আরো আগে দিয়ে দিবেন। আমি লাস্ট টাইম দিছি এটা, যাতে করে আরো আগের থেকে আপনাদের ফতোয়াগুলো আমি জোহর থেকে দেখতে শুরু করতে পারি। ঠিক আছে? যার যখন গ্যাপ হয় তাড়াতাড়ি লিখে ফেলাবেন। এই জন্য আমি যেটা সিস্টেম করবো, প্রত্যেক সপ্তাহের জন্য 4টে করে তামরিন দিয়ে দেবো আমি। 4টা করে তামরিন দিয়ে দেবো, প্রত্যেকেই যার যার সময় মতো লিখে মাগরিবের সময়গুলো দিয়ে দিবেন। আমি 4 দিনের জন্য 5 দিনের জন্য 5টা তামরিন আগে দিয়ে দেবো। প্রতিদিনেরটা আমি প্রতিদিন হিসাব করবো নিব। ঠিক আছে? 5টা তামরিন দিয়ে দেবো। তো এটা মাথায় একটু খেয়াল রাখেন। অবশ্যই এই মেহনতটা হলো মেইন মেহনত। তামরিনের মেহনতটা যে যত বেশি করবে তার মুফতি সে পোক্তা, তার ফতোয়া তত মজবুত এবং ফতোয়া বের করার জন্য তার মালাকা সালিকা তৈরি হবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। ঠিক আছে হযরত উলামায়ে কেরাম? জি, বুঝতে জি পারছি। আপনাদের কারো কোনো প্রশ্ন জি। আছে? জি হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার চলেন আমরা কাওয়াইদের যে অধ্যায় আলোচনা করতেছিলাম। ইস, গত বছর এটা একটা সুন্দরী ছিল, এবার এটা পারতাছি না। অর্থাৎ যেখানে যে ক্লাস নিয়ে শেষ করছি ওই পৃষ্ঠাটা ওখানে বেরোতো, এখন প্রতিদিন পিছন থেকে টেনে নেওয়া লাগে। ধুর, প্রযুক্তির যোগ্যতা না থাকলে কি পিডিএফ যে এ কষ্ট। ডাউনলোড সার্চ দেওয়ার সিস্টেম থাকে তো, হ্যাঁ, পিডিএফ এ সার্চ করার সিস্টেম থাকে তো। সার্চ করার সিস্টেম আমি সংখ্যা লিখে দিয়েছিলাম, সার্চ আসে না দেখি, যে পৃষ্ঠার নাম লিখে সার্চ দিছিলাম, নিয়ে আসে না। ও তাইলে মানে এখানে মনে হয় অন্য সিস্টেম থাকতে পারে, হয়তো কে আছে, জানে। এনেও হয়তো আছে, আমি এটা বুঝি না। আমাদের এখানে রাত হলো কয়টা এখন? 10টা 20। সৌদি আরব এখন মাগরিব রক্ত। আমাদের ই আল্লাহ। সৌদি আরবের যিনি মুফতি সাহেব তিনি লিখে দিছেন যে মে আই লিভ দিস ক্লাস ফর 10 মিনিটস। ও আচ্ছা। সৌদি আরবের মুফতি সাহেব আমার খাদেম ছিল, বুঝছেন? এমন একনিষ্ঠ খাদেম। ও আচ্ছা। আমার এখানেই পড়ছে মেশকাত দাওরা। কি করবেন, কুতুব সাহেব পড়বে কই, আমার ফোন দিছে, আহ, ঠিক আছে পড়েন, সমস্যা নাই। এখন তারে বাজে টাইমে এখান থেকে বই পাঠাতে লাগবো। চলেন, আজকে এই কায়দা শেষ করতে পারবো কিনা জানি না। একটু সবাই মনোযোগ, নিশ্ছিদ্র মনোযোগ। আশেপাশের কোনো আওয়াজ থাকলে সে আওয়াজকে পিনপতন নীরবতায় পরিণত করেন। কঠিন একটা কায়দা, এবং এক কায়দার মাধ্যমে অসংখ্য মাসালা মাসাইল হল হবে। ঠিক আছে? 3 নম্বর কায়দা, বিসমিল্লাহ রহমান রহিম। জানি না কয় মিনিট সময় আছে এখনো, বাজে কত? 10টা 21, তার মানে অনলি 20 মিনিট টাইম আমাদের এখনো আছে। 20 মিনিট সময় যেহেতু আছে, ইনশাল্লাহ কায়দা শেষ করে মেসাল বুঝিয়ে ইনশাল্লাহ সমাধান হবে, আল্লাহ চায় তো। তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উসুল, কায়দা।
কায়দা নাম্বার 3, আল ইসবাত মুকাদ্দামান আলান নফি ইন কানাবিল আসল। শাব্দিক অর্থ ভালো করে বোঝার জন্য প্রথমে যে কথাটি বলতেছি, এটা যদি আপনাদের কাছে দেয় সবাই তর্জমা করবেন কি, যে ইসবাত হাবোধক শব্দ বা বাক্য মোকাদ্দম হবে নাবোধক বাক্যের উপরে, ইন কানাবিল আসল, যদি হাবোধক বাক্য বা নাবোধক বাক্যটি আসল এর সাথে থাকে, মানে এরকম একটা শাব্দিক অর্থ করার চেষ্টা করবেন, তাই তো? কথা কয় না, প্রাথমিক দৃষ্টিতে মনে হয় এরকমই না, ইসবাতটা মোকাদ্দমান আলান নফি। জি আচ্ছা, জি হুজুর। জি কিন্তু এখন যে আলোচনা করবো এটা শোনার পরে মাথা কারো কপালে উঠতে পারে, আসমানে চাঁদের কাছেও যাইতে পারে। ইসবাত শব্দের অর্থ এখানে সরফি ইসবাত, ফেলে মুস্তাকবিল মারুফ, আর নফি মানে সরফি নফি, নফি নফি মানে মাঝে মজহুল, এই সমস্ত সরফি নফি আর ইসবাতের পেঁচাল এখানে আনে নাই। বুঝতে পারছেন? এখানে সরফি ইসবাত, সরফি নাহু উদ্দেশ্য, নফি উদ্দেশ্য নয়। এখানে ইসবাত দ্বারা উদ্দেশ্য হলো, ভালো করে শুনেন, ইসবাত দ্বারা উদ্দেশ্য হলো, ইসবাত কাকে বলে? ইসবাত যে জিনিসের অস্তিত্ব ছিল না সেই জিনিসের অস্তিত্ব আনার জন্য, বা সেই জিনিসকে অস্তিত্বে আনতে চাওয়াকে বলা হয় ইসবাত। আবার বলতেছি, যে জিনিসের অস্তিত্ব আগে ছিল না এমন একটা নতুন জিনিসকে, অজুতে আনতে চাওয়াকে বলা হয় ইসবাত। এই সংজ্ঞা যদি না জানেন তাহলে এই কায়দা জীবনে বুঝবেন না। আবার বলতেছি, ইসবাত বলা হয় কোন একটা জিনিসের অস্তিত্ব বিগত সময় ছিল না এমন একটা নতুন জিনিসের অজুতে আনতে চাওয়া, এমন একটা নতুন জিনিসকে অজুতে আনতে চাওয়াকে বলা হয় ইসবাত। আচ্ছা, এটুকু তো বুঝছেন। জি এবার আসেন নফি। জি নফি হলো যে জিনিস পূর্বের থেকে ছিল না, কোন একটা বিষয়ের হুকুমকে ওই পূর্বের অবস্থার সাথেই, পূর্বে থেকে ছিল না এখন নতুন জিনিসকে সে এনকার করে, নতুনত্বকে মেনে নিতে চায় না, নতুনটাকে সে নফি করে, অতিরিক্ত অংশটুকু নফি করে, অর্থাৎ আগের অবস্থায় রেখে যেতে চায়, তাকে বলা হয় নফি। এটুকু বোঝার পরে আমি একটা শব্দ উদাহরণ দেই, তাহলে বুঝবেন যে ইসবাত আর নফি কাকে বলে, ইসবাত নফির সংজ্ঞা বোঝানোর জন্য। বিষয়টা হইল এমন, যেমন আপনাদের এখানে কি আছে, আজমল হোসেন। আজমল, ক্যান ইউ হিয়ার মি? আজমল কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হুজুর শুনতে পারছি। আচ্ছা, এবার শুনেন। আজমল সাহেব তিনি বাজারে গেছেন, ঠিক আছে, কারণ সেই বাজারে গেছেন, হি গোস টু মার্কেট ফর বাইং এ পেন, একটা কলম কিনতে গেছেন। আপনাদের জমানার একটা কলম সাপোজ মানে মেটাডোর, এখন এই মেটাডোর কলমটার স্বভাবতই বহুত বছর যাবত এটার দাম 10 টাকা। দোকানদার বলল যে হুজুর এইটার দাম এখন 12 টাকা। এবার আজমল সাহেব বলতেছেন না, এটা 10 টাকাই। এদিকে আজমল সাহেব একজন সহি নির্ভরযোগ্য ব্যক্তি, দোকানদার সাপোজ ধরেন নাবিল সাহেব, উনি হলেন দোকানদার, উনিও আরো তাকওয়াদার ব্যক্তি, মিথ্যা কথা কোনোদিন বলে না। তার মানে দুইজন ব্যক্তিত্বের মধ্যে কোনো সমস্যা নাই। এখন আজমল সাহেব যে বলতেছেন না 10 টাকাই, অথবা পাশের দোকানদার বলতেছেন 10 টাকাই, পাশের দোকানদার ধরেন মানে জাহিদ সাহেব অথবা জুবাই সাহেব ধরেন আছে, এদের দুইজন একজন। এখন এই যে দুইজন, একজন বলল যে 10 টাকার কলম এখন 12 টাকা হয়েছে, তাহলে এই যিনি বলছেন 12 টাকা, তিনি মূলত 10-এর উপরে 2 নতুন এই 2 টাকাকে সাব্যস্ত করতে চাইতেছে। সুতরাং যিনি বলছেন 12 টাকা তার খবরটা হলো খবরে মুসবাত। পক্ষান্তরে যিনি বলতেছেন 10 টাকা, উনি আগের যে অবস্থা, 10 বছরের অবস্থা, 10 বছর যাবত এই কলমের দাম 10 টাকা, উনি মূলত ওই অবস্থার উপরে ভিত্তি করে বলতেছেন যে না এটা 10 টাকাই, তার মানে উনি অতিরিক্ত 2 টাকাকে নফি করতেছেন, এই জন্য তার খবরটাকে বলে খবরে নফি। এবার কি বুঝতে পারছেন খবরে মুসবাত খবরে নবী কি জিনিস? জি ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। জি না আলহামদুলিল্লাহ। আরেকবার বুঝাইতে হবে? সংক্ষেপে আরেকবার সংক্ষেপে বললে। আরেকবার, ইয়েস, আমি এটা শুনতে চাচ্ছি। টাইম হঠাৎ করে 10 মিনিট এসে বললো, আল্লাহ। চলেন, বলতেছিলাম কোন একটা বস্তুর দাম অতিরিক্ত করলো, তো অতিরিক্ত অংশটুকুকে যিনি সাব্যস্ত করতে চাচ্ছেন তার খবরের মাধ্যমে, ওনার খবরটা হলো খবরে মুসবাত। আরেকজন দোকানদার তিনি অতিরিক্তটাকে নাকচ করতেছেন, উনি আগের অবস্থার উপরে বহাল থাকতে চাচ্ছেন, ওনার খবরটা হলো খবরে মুনফি, কারণ তিনি অতিরিক্ত অংশটুকু নফি করতে চাইছেন। এখন আসেন, এইরকম খবরে মুসবাত, এইরকম খবরে নফির উপরে মোকাদ্দম হবে, এই কথাটা মুতলাকান বলার আগে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হলো খবরে নফি কত প্রকার এবং খবরে ইসবাত জিনিসটা কি। এটা বোঝার পরে এই কায়দার বিশ্লেষণ।
খবরে ইসবাত যিনি বলছেন 10 টাকার কলম 12 টাকা, ওনার কাছে অবশ্যই 2 টাকা বৃদ্ধির ব্যাপারে একটা দলিল আছে। কি সেটা? হয়তো পারে কোম্পানির পক্ষ থেকে কোনো একটা শিডিউল দেখানো হয়েছে যে মানে কি বলে এটা, মূল্য তালিকা যেখানে লেখা আছে এইবার থেকে কলম এটা 12 টাকা, তাহলে এটা একটা দলিল। অথবা কোনো চ্যানেলে দেখাইছে অন্য কোনো সত্য মাধ্যমে তিনি জানতে পারছেন, তার মানে এই 2 টাকা বৃদ্ধির ব্যাপারে তার কাছে একটা দলিল আছে। তার মানে খবরে মুসবাত, তিনি যদি আস্থাশীল ব্যক্তি হয় অবশ্যই তিনি দলিল নির্ভর কথাই বলেন, এই জন্য তার খবরে মুসবাতটা সবসময় দলিলযুক্ত বলে মনে করা হবে। এবার আসেন খবরে নফি, যিনি অতিরিক্ত অংশটুকু এনকার করলেন, নফি করলেন, ওনার কাছে কোনো দলিল নেই এই মর্মে যে কেন বাড়ে নাই। 2 টাকা তিনি এনকার করলেন, নফি করলেন, তার মানে কি উনি বোঝাইতে চাইছেন 2 টাকা আসলে বাড়ে নাই। এই বাড়ে নাই যে এই পক্ষে ওনার কাছে কোনো দলিল আছে কিনা? সাধারণত দলিল থাকে না, কারণ উনি নির্ভর করছেন আগের 10 বছরের উপরে। কারণ বিগত সময় দেখলাম 10 বছর যাবত কলমের দাম 10 টাকা, হঠাৎ করে 2 টাকা নিবাচ্ছে, এটা বাড়ছে, তো উনি কিন্তু দলিল ছাড়া বরং পিছনের অবস্থার উপরে নির্ভর করে কথাটা বলছেন। তাহলে যিনি খবরে নফি দিচ্ছেন তার হয়তো দলিল ছাড়া, আর যিনি খবরে ইসবাত দিলেন তার কাছে একটা দলিল সহ। এখন তর্জমা আসেন, দলিল যুক্ত খবরে মুসবাত দলিলবিহীন খবরে নফির উপরে প্রাধান্য পাবে। কখন? ইন কানা বিল আসল, এই কানার জমিন নিয়ে আগে একটা খেলা। কানার জমির যদি হয় ইসবাত মানে খবরে মুসবাত, অর্থাৎ ইন কানাল খবরুল মুসবাতু বিল আসল, আসল মানে দলিল, আসল মানে দলিল, অর্থাৎ দলিল। খবরে মুসবাত যদি আসল যুক্ত হয় মানে দলিল যুক্ত হয়, খবরে মুসবাতের পক্ষে যদি দলিল থাকে তাহলে এরকম দলিল যুক্ত খবরে মুসবাত দলিলহীন খবরে নফির উপরে সবসময় কি পাবে? প্রাধান্য পাবে। এখন কি কায়দাটা পরিষ্কার হয়েছে কিছুটা? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। অর্থটা আচ্ছা। জি এখন আসেন, খবরে নফি কয় রকম? খবরে নফি 3 প্রকার। এমন কিছু খবরে নফি যে খবরে নফির পক্ষে দলিল আছে, অর্থাৎ তিনি যে বলছেন 10 টাকার কলম 10 টাকায় 2 টাকা বাড়ে নাই, না বাড়ার পক্ষে ওনার কাছে কোনো দলিল আছে, যদি এরকম থাকে তাহলে এটা খবরে নফির প্রথম প্রকার। খবরে নফির দ্বিতীয় প্রকার হলো, ইনি 10 টাকার কলম 10 টাকায় বলতেছেন, অতিরিক্ত 2 টাকাকে নফি করতেছেন, কিন্তু নফির পক্ষে ওনার কোনো দলিল নাই, তাহলে এটা খবরে নফির দ্বিতীয় প্রকার, দলিলহীন খবরে নফি। 3 নাম্বার, যিনি 10 টাকার কলম 10 টাকায় বলতেছেন কিন্তু উপরে 2 টাকা বেশি বৃদ্ধিকে অস্বীকার করতেছেন, তার এই নফি করাটার পক্ষে যুক্তি থাকতেও পারে, দলিল থাকতেও পারে, দলিল নাও থাকতে পারে, সম্ভাবনাময়। তাহলে খবরে নফি কয় প্রকার হলো? 3 প্রকার। 3 প্রকার। এবার আসেন, এখন যে বলতেছেন খবরে মুসবাত খবরে নফির উপরে প্রাধান্য পাবে, এই কথাটা মুতলাকান আগেই বলা যাবে না, খবরে নফির প্রকারগুলো বোঝার পরে বলতে হবে। যদি খবরে নফির প্রথম প্রকার হয় যে এমন খবরে নফি যার পক্ষেও কি আছে, 2 টাকা বৃদ্ধির যে অস্বীকার করছেন যিনি খবরে নফি দিছেন, উনি যে খবরে নফি দিলেন এই নফির পক্ষে ওনার দলিল আছে। কিভাবে? হয়তো পারে কোম্পানির পক্ষ থেকে তিনিও কোনো কাগজ পাইছেন যে না কি হয়েছে, 2 টাকার বৃদ্ধি হয় নাই, এই মর্মে কোনো দলিল তিনি পাইছেন, কিংবা কোনো ভিডিও কোনো আছে না তথ্য, নির্ভরযোগ্য কোনো তথ্য অনুযায়ী সে পাইছেন যে না 2 টাকা আসলে বৃদ্ধি পায় নাই, কোম্পানির মালিকের কাছ থেকে শুনছেন বা তার কোনো কর্মচারীর কাছ থেকে শুনছেন, বা এরকম গ্রহণযোগ্য কোনো দলিলের কাছ থেকে তিনি শুনছেন। এখন আসেন, এখন যদি এরকম হয় যে খবরের নফিটাও দলিলযুক্ত খবরে মুসবাতটাও দলিলযুক্ত, তাহলে মুতলাকানি কথা বলা যাবে না যে খবরে মুসবাত এরকম দলিলযুক্ত খবরে ইসবাত দলিলযুক্ত খবরে নফির উপরে সাধারণভাবে কি পাবে না? প্রাধান্য পাবে না। না। এখন আসেন, তাহলে তখন কি হবে? তখন ইমামদের মধ্যে একতলাফ। হানাফি মাযহাবের ইমামরা এরকম খবর যদি তারুজ হয় যে এক জায়গায় হাবোধক হাদিস পাওয়া গেছে, আরেক জায়গায় নাবোধক হাদিস পাওয়া গেছে, এক জায়গায় খবরে মুসবাত পাওয়া গেছে, এক জায়গায় খবরে মানফি পাওয়া গেছে, উভয়টাই দেখা গেল যে রাবিরা সব সত্যবাদী, কোনো ধরনের দুর্বলতা নাই, অর্থাৎ সবগুলো খবরের সিদক, কোনো সমস্যা নাই। তাহলে এরকম পরস্পর বিপরীত অর্থ বিশিষ্ট এবং প্রত্যেকটাই সহি এমন যদি হাদিস তারুজ হয়, অথচ ভিন্ন অর্থ প্রদর্শন করতেছে, একজনে কয় 2 টাকা বাড়ছে, আরেকজন কয় 2 টাকা বাড়ে নাই, তাহলে সম্পূর্ণ ভিন্ন না? তাহলে এই ক্ষেত্রে জি। ইমামদের মধ্যে একতলাফ হয়েছে যে পরস্পর তারুদ যদি সৃষ্টি হয় হাদিসের মধ্যে, তখন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে আমলটা করছেন সেটা হলো সর্বপ্রথম তারিখ দেখার চেষ্টা করছেন, যে এই দুইটি হাদিসের মধ্যে বা এই দুইটা খবরের মধ্যে তারিখ কোনটার আগে কোনটার পরে। যেমন উদাহরণটা বুঝাই, এই যে যিনি খবরে ইসবাত দিছেন তিনি বলছেন 2 টাকা বৃদ্ধির খবর, তো উনি যদি এমন হয় জি। যে 2 টাকার বৃদ্ধির খবরটা যে মালিকের কাছ থেকে বা যে তথ্য সূত্রে জানছেন, ওনার তথ্যটা হইতে পারে 2 দিন আগের, আর খবরে নবী যিনি দিচ্ছেন হইতে পারে ওনার 2 টাকার বৃদ্ধি না পাওয়ার খবরটা 2 দিন পরের, তাহলে খবর যেটা আগে হইলো ওইটা হইলো আগে হইছে, পরে যে খবর হইছে এটা হইলো আসল খবর। তার মানে কি পরের খবর দ্বারা আগের খবর মানসুখ।
বিষয়টা বুঝেন নাই? জি যে হাদিসটা জি জি দুনিয়াতে পরে জি আসছে, ওস্তাদ। তারিখ যদি জানা যায় জি হাদিসের, যে দুটি হাদিস পরস্পর বিপরীত, তারিখ জানা যাচ্ছে কিনা? তো তারিখ জানা যায়, একটা হাদিস নবীজি আগে বলছেন আর একটা হাদিস পরে বলছেন, তার মানে কি পরের হাদিসটা আগের হাদিসকে মানসুখ করে দিছে। এটা হলো হানাফি মাযহাবে প্রথম দেখছেন যে তারিখ জানা যায় কিনা দুটো দলিলের, পরস্পর বিরোধী দুইটা দলিলের তারিখ জানা যায় কিনা। যদি তারিখ জানা যায় তাহলে আগের হাদিসটা মানসুখ, পরের হাদিসটা নাসিখ, তাহলে আমল সহজ, তাহলে একটা হাদিস বাদ আর একটা হাদিস রয়ে গেল। এখন যে হাদিসটা বাদ আর যে হাদিসটা রয়ে গেল, হইতে পারে খবরে মুসবাত বাতিল, হইতে পারে খবরে মনফিও বাতিল। সুতরাং দলিল যুক্ত খবরে মুসবাত, দলিল যুক্ত খবরে নগী তখন কিন্তু একটা আরেকটার উপরে আলাল ইতলাক প্রাধান্য পাচ্ছে না, বরং তখন তাদের তারিখ জানার উপরে এটা নির্ভর করতেছে, তাদের দলিলটার তারিখ, তারিখ কাটটা আগে কাটটা পরে, পরেরটা গ্রহণযোগ্য হবে, আগেরটা বাতিল হবে। এবার আসেন, তারিখ জানা যায় না, যদি এরকম দুইটা পরস্পর বিরোধী হাদিসের তারিখ সম্পর্কে না জানা যায়, তাহলে নাসিক মানসুখের উপর আমল করার সুযোগ নাই। তখন কি করতে হবে? তখন চেষ্টা করা যাবে, হানাফি মাযহাবের উসুল হলো চেষ্টা করবেন উভয় হাদিসকে একসাথে করে আমল করা যায় কিনা। অর্থাৎ খবরে মুসবাতকেও ঠিক রাখলাম, খবরে নফিকেও ধরলাম ঠিক রাখলাম, উভয়টার একসাথে একটা মিক্সিং করে লেবুর শরবত বানায় খাওয়ার সিস্টেম আছে কিনা। লেবু আর হলো চিনি, দুইটা পরস্পর, একটা মিঠা লাগে আর একটা টক লাগে, টক মিষ্টি একসাথে করে খাওয়ার কোনো সিস্টেম আছে কিনা, এটা বলে জমা। প্রথম তারা নস্কের উপর আমল করেন, নস্কের আমল না সম্ভব হলে তখন জমা করেন, অর্থাৎ দুইটা পরস্পর বিপরীত হাদিসকে একসাথে আমল করার চেষ্টা করেন। কিন্তু দেখা গেল এটা এমন টক আর ওটা এমন মিষ্টি, কেউ কারোর সাথে মিশতে পারে না, অর্থাৎ জমা করা সম্ভব না। যদি এমন হয়ে যায়, তখন হানাফি মাযহাবের তরিকাটা হইলো, তখন তারা তারজি দেন, তারজি, অর্থাৎ একটা হাদিসের মধ্যে আরেকটা হাদিস থেকে, একটা হাদিসকে আরেকটা হাদিস থেকে প্রাধান্য দেন, একটা খবরকে আরেকটা খবর থেকে প্রাধান্য দেন। এই প্রাধান্য দেওয়ার জন্য ইমামদের নিজস্ব একটা উসুল আছে, তারা সনদ এবং মতন এগুলোর মধ্যে ওয়াজহে তারজিহ, প্রাধান্য পাওয়ার কিছু কারণ তারা উল্লেখ করে থাকেন। ওই কারণগুলোর ভিত্তিতে যে খবরটা বেশি শক্তিশালী, ওই খবরকে তারা তারজি দেন। আরে এখন এই কাজ করতেছেন আপনি, এই কাজটা কে করলো এখন? হ্যাট, কি বলতেছি? এত গুরুত্বপূর্ণ একটা কথার মধ্যে ডিস্টার্বটা করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম কাজ আর কেউ করে না, একদম কথা জিহেন মুনতাসির হয়ে যাবে। এটা কত ভিতরে কথা বলতেছি বুঝতেছেন? বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ সাথে তো হুজুর, বাচ্চা মানুষই বসে আপন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন। না, ক্লাসটাই শেষ আজকে। তারজিহ দেওয়ার বিষয়টা। হ্যাঁ, তারজি দেওয়ার বিষয়টা বলতেছিলাম, যে অজহে তারজির যে বিষয়টা বলতেছিলাম, যদি ওয়াজহে তারজি অনুযায়ী তারজির পাওয়ার কিছু কারণ, এই কারণগুলো যেই হাদিসের মধ্যে ইমামরা বেশি মজবুত করে পাইছেন, ওই হাদিসকে তারা প্রাধান্য দিচ্ছেন, অন্য হাদিসের তারা জবাব দিয়ে দিচ্ছেন। এইভাবেই হানাফি মাযহাবের মূল মাসালাগুলো তৈরি হয়েছে, ইখতিলাফগুলোর সমাধান এভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেখানে পরস্পর বিরোধী হাদিস পাওয়া যায়, আমিন আস্তের হাদিসে পাওয়া যায়, আমিন জরির হাদিসে পাওয়া যায়, তো এখন কিভাবে আমল করছেন? তখন দেখবেন যে হানাফি মাযহাব বলতেছেন আমাদের কাছে ওয়াজহে তারজি আছে, কারণ দুই হাদিসের কোনোটার তারিখ জানা যায় না, আমিন আস্তে বলার হাদিস, আমিন জোরে বলার হাদিস, কোনোটার তারিখ জানা যায় না, তাহলে জমা করতে হবে। জমা তো করা যায় না, একই নামাজের মধ্যে জোরে, একই নামাজের মধ্যে আস্তে আমিন বলা সম্ভব? তাও না। তাহলে কি করবে? জি বলে একটাকে প্রাধান্য দিতে হবে আর একটাকে অপ্রাধান্য, অর্থাৎ ওটার উপর একটাকে তারজি দিতে হবে, একটা মারজু একটা রাজে। এখন কৌলের রাজে কিভাবে নির্ণয় করবো? বলে দেখেন এবার আমিন জোরের হাদিস যারা বলছেন তাদের রাবিকে, আমিন আস্তের হাদিস যারা বলছেন তাদের রাবি কারা? আমিন আস্তের হাদিস যারা বলছেন তাদের সকল রাবি হলো মুহাদ্দিস এবং ফকিহ, আর আমিন জোরের হাদিস যারা বলছেন তাদের সকল রাবি হলো সবাই মুহাদ্দিস। আর যে হাদিসের রাবি সবাই ফকি হয়, ওই হাদিসের রাবিদের মান উন্নত থাকে, ওই কারণে ওই হাদিসটা প্রাধান্য পায়, যেহেতু একটা মাসলা সংক্রান্ত হাদিস, আর এই হাদিসের সকল রাবি কি? ফকি, আর ওইটাও মাসলা সংক্রান্ত হাদিস, অথচ তারা বলছেন জোরের কথা, অথচ তাদের সকল মুহাদ্দিস রাবি হলো সবাই মুহাদ্দিস। আর ফকি মুহাদ্দিসের তুলনায় ইজ্জতপ্রাপ্ত বেশি, তাদের মেধা বেশি, তাদের মানে রাবিদের সম্মান বেশি। এজন্য এরকম ফকিদের রেওয়ায়াত গুলোকে এরকম মুহাদ্দিসদের রেওয়ায়াতের তুলনায় প্রাধান্য দেওয়া হয়। এটা একটা কারণ। এরকম 110টা কারণ হলো একটা হাদিসকে আরেকটা হাদিসের উপর প্রাধান্য দেওয়ার জন্য।